নমস্কার বন্ধুরা, বেঙ্গলিউল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে একটু অন্যরকমভাবে ডিমের কারি বানাবো। এখানে 1 বাটি জল দিয়েছি, এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, এবার টমেটো বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুনের বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 মিনিট ধরে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে সেদ্ধ করা 3টে ডিম নিয়েছি। এবার ছুরিতে করে দুপাশটা দাগ করে দিচ্ছি, যাতে মশলাটা ডিমের গায়ে ভালোভাবে লাগে। 3টে ডিমই একইভাবে কেটে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যে এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তার সাথে অল্প একটু জিরে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, 4টে গোলমরিচ আছে। এবার সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে দিচ্ছি। সেদ্ধ পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আগেই সেদ্ধ ছিল, ওই জন্য বেশি ভাজার দরকার নেই। এবার টক দই আর 4টে কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো 1/2 চা চামচের চেয়েও কম দিচ্ছি। এখানে ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর জিরে গুঁড়োটা তার অর্ধেক দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিচ্ছি। এবার ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এইভাবেই ফুটতে দিচ্ছি। এরপরে ডিম দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর উপরে পেঁয়াজ ভাজা কতগুলো ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা দেওয়ার পরে 1 মিনিট হতে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। ডিমের কারি রেডি হয়ে গেছে।